হ্যালো 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 আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই কার্লি হেয়ারটা আমি কি করে বাড়িতে বসে পার্মানেন্ট স্ট্রেটনিং করলাম এভাবে। তো চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, খুবই সহজ প্রসেস। আর সবথেকে বড় কথা, তোমাদেরকে যেতে হবে না আর পার্লারে 4-5 হাজার টাকা খরচ করে চুল স্ট্রেটনিং করার জন্য। ঠিক আছে, বাড়িতে আমার প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা বাড়িতে বসে স্ট্রেটনিং হেয়ার পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি লরিয়ালের এক্সটেন্সো একটা স্ট্রেটনিং ক্রিম নিয়েছি এটা। ঠিক আছে, এটাকে নিয়ে প্রথমে যে স্মুথনিং ক্রিমটা আছে সেটা আমি বাটির মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ঠিক আছে, আর ওটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে, তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মাথা থেকে সামনে সিঁথি কেটে 4টা ভাগে ভাগ করে নেবে চুলটাকে। ঠিক আছে, ভাগ করে 3টা সেকশনের মধ্যে ক্লিপ লাগিয়ে রাখবে আর একটা সেকশন বের করে রাখবে। রেখে সবার প্রথমে আগে ভালো করে চুলটাকে স্ট্রেটনিং করে নেবে। বাড়িতে যেই স্ট্রেটনার থাকুক না কেন তোমাদের, সেটা দিয়ে ভালো করে স্ট্রেটনিং করে নেবে। স্ট্রেটনিং করে নেওয়ার পরে পুরো চুল হয়ে যাওয়ার পরে তারপরে যে স্মুথনিং ক্রিমটা সেটা অল্প অল্প করে সেকশন নিয়ে সমস্ত চুলে অ্যাপ্লাই করবে। শুধু ধ্যান রাখবে যে রুটের মধ্যে লাগাবে না, কারণ রুটের মধ্যে লাগালে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ভালোভাবে লাগিয়ে চিরুনি দিয়ে কম করে সুন্দরভাবে, আর আমি যেভাবে করলাম সেভাবে করবে। করার পর সেটাকে 45 মিনিট রাখবে। 45 মিনিট রাখার পরে একটা চুল নেবে, চুল নিয়ে সেটাকে অল্প টানবে, দেখবে ওটা কি মানে রাবারের মতন হচ্ছে কি না চুলটা। যদি না হয় তাহলে আরও 10 মিনিট রাখবে। 10 মিনিট রেখে আবার চেক করবে যে সত্যি হচ্ছে কি না রাবারের মতন। যখন দেখবে রাবারের মতন স্ট্রেচেবল হয়ে যাচ্ছে তখন বুঝে নেবে যে তোমাদের রিবন্ডিংটা হয়ে গেছে, এখন তোমাদের চুলটাকে ধুয়ে ফেলতে হবে। তো তারপরে তোমরা চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে চুলটাকে টাওয়াল ড্রাই করে নেবে। টাওয়াল ড্রাই করে নেওয়ার পর 90% শুকনো থাকবে, 10% ভেজা থাকবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদেরকে আবার ভালোভাবে সেকশন ওয়াইজ 4টা চুলের ভাগ করে সুন্দর করে স্ট্রেটনিং করতে হবে। ঠিক আছে, এমনভাবে স্ট্রেটনিং করবে তখনই দেখবে অনেক গ্লেজ চলে এসেছে। ঠিক আছে, ভালোভাবে স্ট্রেটনিং করতে হবে যাতে একটা সেটা ভালোভাবে সেকশন ওয়াইজ আবার লাগিয়ে দেবে। ওটাই কিন্তু আসল স্ট্রেটনিং। 30 মিনিটসের মতন রেখে দেবে। 30 মিনিটস পরে তারপরে তোমাদেরকে ওটা ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে তারপরে ভালো করে সিরাম অ্যাপ্লাই করবে। সিরাম অ্যাপ্লাই করে আবার একটু স্ট্রেটনিং করে দেবে। যখন চুলটা শুকাবে তখন কিন্তু আবার ভালো করে স্ট্রেটনিং করে দেবে। তাহলেই দেখবে তোমাদের বাড়িতে বসে একদম পার্লারের মতন হেয়ার স্ট্রেটনিং রেডি। এই দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা? একদম অসাধারণ সিল্কি অ্যান্ড শাইনি। আমার প্রসেস মতন তোমরা যদি ফলো করো তাহলে তোমরা বাড়িতে 10-15 হাজার টাকা খরচা না করে 1000 টাকার মধ্যে বাড়িতে ভাগ করবে, করে নিতে পারবে। 4টা চুলের ভাগ ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু ভালো করে আমাকে জানাবে। ঠিক আছে, আজকের মতো যেভাবে লক করবে সেভাবেই থাকবে। লাইক করে দিও কেমন লাগলো।